আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অন্তরীকরণের 4 সূত্র শিখব এবং ওইটা দিয়ে কিছু ম্যাথ করব। এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে 4 সূত্রটা লিখে নিয়েছি। প্রথম সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড x ইকুয়াল 1। দ্বিতীয় সূত্র লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড x ইকুয়াল 1 এবং লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 1 লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড x ইকুয়াল 1। এটা হচ্ছে 4 সূত্র, এটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে ম্যাথ করতে গেলে খুব সুবিধা হবে বা এগুলো দিয়ে ম্যাথ করা যাবে আর কি। আরেকটা বিষয় যে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড x ইকুয়াল 1। ভাইয়া tan ইনভার্স থাকলে আমি কি করব? হয় না প্রশ্নে অনেক সময় এই যে দেখো এখানে ইনভার্স আছে, তো একটা কথা মনে রাখো যে tan ইনভার্স থাকলেও সেম সূত্র, সাইন ইনভার্স থাকলেও এই সেম সূত্রই হবে। আবার এমনও থাকতে পারে যে এক্সটাই উপরে আছে এবং tan এক্সটা নিচে আছে, সেক্ষেত্রেও এই সেম একই সূত্র। তো এটা তোমরা মুখস্থ রাখবে 4 সূত্র। পাশাপাশি একটা বিষয় দেখিয়ে দিই তোমাদেরকে যে লিমিট x টেন্ডস টু a f of x ডিভাইডেড g of x কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, মানে লিমিট x টেন্ডস টু a f of x ডিভাইডেড লিমিট x টেন্ডস টু a g of x এভাবে ভেঙে লেখা যায়। এটা অনেকেই হয়তো বা জানো, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আমরা এই 4 সূত্র থেকে আমরা কিছু উদাহরণ হিসেবে ম্যাথ প্রবলেম সলভ করি। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড sin bx। এটা কিভাবে করব? তুমি সবসময় মানে ম্যাথের ক্ষেত্রে চিন্তা করবে কোন সূত্রে ফেলানো যাচ্ছে। tan x এর আমরা একটা সূত্র জানি, যে এখানে লক্ষ্য করো যে tan x ডিভাইডেড x ইকুয়াল 1। আমরা কোনোভাবে এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে আমরা একদম ম্যাথ সলভ করতে পারবো। এখানে একবারে সূত্র ফেলানো যাচ্ছে না, সূত্র ফেলানো যেহেতু যাচ্ছে না আমাদের কিছুটা ভেঙে লিখতে হবে। কেমন করে ভেঙে লিখবো এটা তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। আমরা কি জানি বলতো, এই একটা ফাংশন নিচে একটা ফাংশন, আমরা দুইটাকে আলাদা করে লিখছি, এভাবে লিখতে পারি কিনা বলো? তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে, আমরা তাহলে এটাকে আলাদা করে লিখি। লিমিট x টেন্ডস টু 0, আমরা উপরটাকে আলাদা করব, tan ax, সেম ভাবে নিচেও লিমিট x টেন্ডস টু 0 sin bx। আলাদা করা শেষ। এখন সূত্র ফেলানোর জন্য আমাদের কি প্রয়োজন হবে দেখো তো, একটু মানে মানে চিন্তা করো আর কি, যে সূত্রে আছে এই tan x এর নিচে x, অর্থাৎ আমরা ax কে x ধরে নিলাম, নিচে ax আনলে আমাদের সূত্রটা মিলে যাবে। তাহলে ওটা কিভাবে করব, লিমিট x টেন্ডস টু 0 tan ax, আমরা ax কে x ধরলাম, ax কে x ধরলে আমাদের নিচে কি আনতে হবে, সেম x আনতে হবে। তাহলে নিচেও আমরা ax গুণ করে ভাগ করে দিলাম, যেহেতু আমরা এটা বেশি লিখছি সেহেতু আমরা এটাকে পাশে গুণ করে দিলাম, কারণ এটা কাটাকাটি করলে সেম আগের লাইনে আমরা ফিরে যেতে পারি। নিচেও সেম ভাবে আমরা একই কাজ করব, x টেন্ডস টু 0 sin bx। এইবার আমরা কি করছি, bx কে x ধরছি, তাহলে নিচেও যেহেতু সূত্র ফেলানোর জন্য নিচেও x আনতে হবে। তাহলে আমরা যেহেতু bx কে x ধরছি, নিচে আমরা কি আনলাম, bx। কেন? সূত্র ফেলানোর জন্য। যেহেতু আমরা bx এক্সট্রা লিখে ফেলছি তাই bx এখানে গুণ করে দিলাম, কারণ এটা কাটা গেলে সেম আগের লাইনে ফিরে যেতে পারি। ম্যাথের ক্ষেত্রে এমনই মানে নিয়ম, তুমি যে কোনো কিছু ধরে নাও কোনো প্রবলেম নাই, কিন্তু সেম যেভাবেই মানে মানে আর কি ক্যালকুলেশন করলে যেন আগের লাইনে ফিরে যায়। তো আমরা bx কাটা গেলে আমাদের সাইন bx তো হচ্ছে না। এগুলো তো তোমরা অবশ্যই বুঝো। এখন সূত্রে ফেলাবো। ভাই আপনি বলছেন যে x কে x ধরে নিলাম, তাহলে আমাদের এই সূত্র পড়বে, কিন্তু দেখো এখানে x এখানে x এবং এখানে x আছে, তো আমরা ax কে x ধরছি, নিচেও x চলে আসছে, কিন্তু এখানে তো আমাদের ax নাই। তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0, এটার মানে কি বলতো, এই x এর মান 0 খুব কাছাকাছি হতে পারে, 0.000009 বা এর চাইতেও অনেক কাছাকাছি, তার মানে এক্সটা 0ই। সো সূত্রে ফেলানোর জন্য আমরা যদি এখানে x আনি, ধরো আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি, লিমিট ax টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড ax ইন্টু এখানে গুণ আকারে ax আছে, আমরা কি করছি এই ax টাকে এখানে গুণ করে দিছি সূত্রে ফেলানোর জন্য। গুণ করতে পারবো আমরা? অবশ্যই পারবো, কারণ এই x এর মান 0
তাহলে এখানে আমি যে কোনো কিছু গুণ করে দিই। এখানে যদি আমার প্রয়োজন থাকতো 100 গুণ করে দিলেও কোনো সমস্যা আছে, কারণ 0ই হয়ে যাচ্ছে তো ভ্যালু। তো এখানে আমি যে কোনো কিছু বসাইতে পারি এই সূত্রের সুবিধার্থে। আমাদের সুবিধা এই জন্য আমরা বসায় দিছি, কারণ সূত্রে ফেলাইতে পারবো। আবার দেখো নিচে আমরা কি করব, সেম ভাবে একই কাজ, লিমিট এখানে কি করব, x আছে, x টেন্ডস টু 0, আমাদের কি প্রয়োজন বলতো, সূত্র ফেলানোর জন্য b প্রয়োজন। সো আমরা এখানে b দিয়ে গুণ করে দিলাম, তাহলে sin bx ডিভাইডেড bx ইন্টু bx টা আমাদের গুণাকারে ছিল। বুঝতে পারছো, সূত্রে ফেলাই দিছি। এখন দেখো এখানে লিমিট ax টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড ax, এটা এই সূত্র পড়ছে কিনা দেখো তো, লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড x, আমরা এটাকে x ধরছি, তাহলে অবশ্যই এই সূত্রে পড়ে। তাহলে এই সূত্রে পড়লে এই সূত্রের মান কত, 1, তার মানে এতটুকুর মান আমাদের কি হচ্ছে 1 ইন্টু গুণাকারে x আছে ডিভাইডেড এতটুকুর মান আমরা দ্বিতীয় সূত্রে পড়ছে সাইনের সূত্রে, এটার মানে কি হচ্ছে 1 এবং গুণাকারে কি আছে bx। এখন এই উপরের x নিচের x কাটা গেল, 1 এর সাথে a গুণ হইলে a ডিভাইডেড নিচে হচ্ছে b, এটাই অ্যান্সার। এখন একটা প্রশ্ন আছে এখানে, প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু আমি রিটেনের নিয়মে করছি, অর্থাৎ ধরো সিকিউ এ তুমি এইভাবে করবে, ধরো গ নাম্বারে থাকতে পারে, আবার একটু প্যাচ দিয়ে খ নাম্বারেও দিতে পারে, এমন যে কোনো নাম্বারে দিতে পারে, ক নাম্বারেও দিতে পারে, এটার কোনো ইয়ে নাই। কিন্তু ভাইয়া এমসিকিউ আসলে তুমি কিভাবে করবে, এটার একটা শর্টকাট নিয়ম আছে। ধরো তুমি এইভাবে এমসিকিউ একদম পুরোটা করে গেলে, কারণ 25টা কি 30টা এমসিকিউ থাকলে তুমি সময় তো কভার করতে পারবে না, সেই ক্ষেত্রে তোমার শর্টকাট নিয়মটা জানা প্রয়োজন। একটু লক্ষ্য করো, এই প্রশ্ন একটু লক্ষ্য করো এবং এই অ্যান্সার একটু লক্ষ্য করো, তুমি শর্টকাটটা কি হবে তুমি একটু বুঝতে পারতেছো? হ্যাঁ, এই এক্স এর সহগ যা থাকবে এটাই হচ্ছে অ্যান্সার, একদম ধাপ করে তুমি বলে দিবে। আমরা দ্বিতীয় নম্বরে করি, তাহলে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা কি বলছি, এক্স এর সহগটা অ্যান্সার। সো আমরা প্রথমে অ্যান্সার লিখে নিই। এক্স এর সহগ উপরে কি আছে 3, নিচে কি আছে 7, এটা যদি মিলে যায় ম্যাথ করার পর তাহলেই তো আমাদের কথাটা সত্য না? তো আমরা করি তাহলে সেম নিয়ম। এখানে দেখো তো সেম আছে কিনা, দেখো tan ইনভার্স আছে, এখানে sin ইনভার্স আছে, sin ইনভার্স থাকলেও সেম সূত্র। আমরা যেহেতু বলছি এটা, তো আমরা প্রমাণ করি। চলো আমরা প্রথমে কি করব, একটু ভেঙে লিখব, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 7x। এটা তো তুমি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারবে। একবার বুঝতে না পারলে ভিডিওটা দুইবার দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে। এখন আমাদের ভেঙে লেখা শেষ, দ্বিতীয় কাজ কি আমাদের বলতো, সূত্রে ফেলাইতে পারবো। আমরা আগের বারে x কে x ধরে নিয়েছিলাম, এবার আমরা 3x কে x ধরে নিব। সো এই জন্য আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x কে x ধরে নিলাম, তাহলে আমাদের নিচেও x আনতে হবে। নিচে x কোনটা, 3x, কারণ এটাকে আমরা x ধরছি, যেহেতু x 3x কে বেশি লিখে ফেলছি এই জন্য আমরা 3x কে গুণ করে দিলাম, কারণ কাটাকাটি করলে আগের লাইনে ফিরে যায়। সেম একই নিয়মে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 7x ডিভাইডেড 7x ইন্টু 7x। এটা তো তুমি অবশ্যই বুঝতে পারছো আমি আশা করি, আগের ওই একই ওয়ে। এখন আমরা কি করব, এখানে x হয়েছে, এখানে x হয়েছে, জাস্ট এখানে x, তাহলে কি করতে হচ্ছে, জাস্ট 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের। 3x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x ডিভাইডেড 3x ইন্টু 3x লিমিট 7x টু 0 টেন্ডস টু 0 sin ইনভার্স 7x ডিভাইডেড 7x ইন্টু গুণাকারে 7x আছে। এইটুকু আমাদের কোন সূত্র পড়তেছে, উপরের সূত্র। এটার মান কত 1, গুণাকারে কত আছে 3x ডিভাইডেড এটুকু দ্বিতীয় সূত্রে পড়তেছে, মান 1 ইন্টু গুণাকারে আছে 7x, x কাটা গেল 3 ডিভাইডেড 7। দেখো 3 ডিভাইডেড 7 অ্যান্সার আসছে, এবং এখানের অ্যান্সার কি 3 ডিভাইডেড 7। মানে শর্টকাটে আমরা ধাপ করে বলে দিতে পারবো যদি এমন ভাবে এমসিকিউ আসে। অনেকবার এমসিকিউ আসেও এমন, তোমরা বোর্ড কোশ্চেন বা ভার্সিটি কোশ্চেন দেখলে এভাবে বুঝতে পারবে আর কি। এখন আমরা 3 নম্বর সূত্র দিয়ে একটা ম্যাথ করি বা প্রবলেম করি। আচ্ছা,
এটা করানোর আগে আমি তোমাদেরকে আগে 3 নাম্বার সূত্র দিয়ে একটা ম্যাথ করিয়ে দিই তোমাদেরকে। 3 প্রশ্নটা কেমন হবে যে লিমিট x টেন্ডস টু 0 থাকলো এবং এখানে কি থাকবে e টু দি পাওয়ার sin x minus 1 sin x। এই প্রশ্নটা তুমি সলভ করবে কিভাবে, মানে 3 নাম্বারের এই সূত্র যেটা আছে না, এমন ক্যাটাগরির এই ম্যাথটা, তাহলে তোমার মাথায় একটু মানে ঝাঁকি দিয়ে উঠতে পারে ভাইয়া এখানে তো বিভৎস রকম আছে। যারা প্রথম দেখতেছো, যারা একবার দুইবার এই ম্যাথটা করছো, এটা একদম মানে বলে না দুধ ভাত মতো আর কি। সো আমাদের আমরা বিষয় কি জানতাম যে 3 নাম্বার সূত্র লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 ডিভাইডেড x ইকুয়াল 1। একটু লক্ষ্য করো e এর পাওয়ার কি আছে এখানে x, আমরা e এর পাওয়ার এখানে কি আছে sin x আছে, তাহলে আমরা এক কাজ করি এটাকেই আমরা x ধরবো। তুমি এখানে এটাকে x ধরো, তুমি ধরতে পারবে আর কি, তুমি মিলাই দিতে পারলেই হয়। সো আমরা তাই করি, e টু দি পাওয়ার sin x নিচেও দেখো তাহলে x হয়ে যাচ্ছে, এখানেও x এখানেও x হয়ে যাচ্ছে। জাস্ট আমার এখানে যেভাবেই হোক মিলাইতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। এটা খুব সহজ। দেখো তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 ডিভাইডেড sin x। আমরা কি বলছি যে এখানে x হইছে, সূত্র আমরা জানি এখানে x এখানে x এবং এখানে x একই হইলে আমরা ধাপ করে মানটা বসাই দিতে পারবো। সো আমরা e টু দি পাওয়ার এই sin x কে x ধরছি, এখানেও x মিলে গেছে, জাস্ট আমাদের এখানে sin x হইতে হবে। তো তোমরা তো জানো এখানে আমার প্রয়োজনের সুবিধার্থে আমি যে কোনো কিছু গুণ করতে পারি। সো আমাদের কি প্রয়োজন বলো তো, এটাকে যেহেতু x ধরছি তাহলে sin জাস্ট এখানে গুণ হয়ে গেলেই মিলে যাচ্ছে, কারণ এটাও x এটাও x এটাও x, এখানে সূত্র মিলে গেছে। তাহলে আমরা দ্বিতীয় লাইনে কি করতে পারবো, এটার মান কত জানি বলো তো, এই সেম সূত্র জাস্ট 1 অ্যান্সার। খুব সহজ না এটা? এমন বড় বড় ম্যাথ থাকলেও তুমি ধাপ করে দিবে। এখানে সাইন ইনভার্স x থাকলেও সেম একই সূত্র তুমি করে দিতে পারতেছো। তো 4 নাম্বার একটা প্রবলেম দেখি আমরা, এমনও থাকতে পারে যে একটু মানে ঘুরিয়ে দিতে পারে। ধরো লিমিট x টেন্ডস টু 0, এখানে কি থাকতে পারে সাইন এমন থাকতে পারে। এটা কি বলতো, x এর পাওয়ার 0 না, এটা ডিগ্রি। এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবে? আমি আবারও বলতেছি x এর পাওয়ার এটা 0 না, কিন্তু এটা হচ্ছে ডিগ্রি। তাহলে এটা কিভাবে করবে একটু লক্ষ্য কর। আমরা কি জানি 1 ডিগ্রি ইকুয়াল পাই ডিভাইডেড 180। এখানে কি দেওয়া আছে x ডিগ্রি, x ডিগ্রি। এখন আমরা কি করতে পারবো x ইন্টু পাই ডিভাইডেড 180 এমন করে তো লিখতে পারবো। তার মানে এটা দাঁড়াচ্ছে পাই এক্স ডিভাইডেড 180। তুমি এটা বুঝতে পারছো তো না? এটা ডিগ্রিতে আছে, আমাদের কোথায় নিয়ে যেতে হবে, মেন কথা রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো আমরা এটা তো বুঝতে পারছি, তাহলে আমরা সেম ভাবে ভাঙি। এখানে লিমিট x টেন্ডস টু 0, এটা 0, সাইন এই x ডিগ্রিটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। তো আমি একবারই লিখে দিচ্ছি যে কি হয় পাই x ডিভাইডেড 180 এবং নিচে কি ছিল x ছিল। এখন তুমি কোন সূত্রে ফেলাবে ভাইয়া একটু লক্ষ্য করো, দেখো এখানে কি আছে, যে আমরা এখানে কোন সূত্রে ফেলাইতে পারতেছি। লক্ষ্য করো তো এখানে সাইন আছে, তাহলে আমরা সাইনের সূত্রেই ফেলাবো। কিন্তু এখানে পাই এক্স ডিভাইডেড 180 আছে যে ভাইয়া, এটার ক্ষেত্রে তুমি একটা লক্ষ্য করো, আমি বলছিলাম না তুমি এটাকে এক্স মানে যে কোনো কিছুকে এক্স ধরতে পারবে। তো আমরা এই পুরোটাকে এক্স ধরলাম, নিচেও আমাদের এই পুরোটা আনতে হবে এবং এখানেও পুরোটা আনলে আমাদের সূত্রে পড়ে যাবে। সো আমরা ওটাই করি। দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন পাই এক্স ডিভাইডেড 180, উপরে আমাদের x ধরছি, এটা x, নিচে আমাদের কি করতে হবে সেম, উপরে x থাকলে নিচে আমাদের x আনতে হয়। সো আমরা যেহেতু এখানে x আছে, তো আমাদের জাস্ট এই পাই ডিভাইডেড 180 গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। যেমন x এর সাথে দেখো পাই ডিভাইডেড
180 গুণ করে দিলেই তো সেম হয়ে যায়। আমি লিখছি কি এক্সট্রা কি এটা, সো এক্সট্রা এটা যেহেতু লিখছি এখানে এক্সট্রা এটা গুণ করে দিতে হবে, কারণ কাটাকাটি গেলে সেম আগের লাইনে চলে যায়। দেখো লিমিট x টেন্ডস 0 sin x ডিভাইডেড x ইকুয়াল 1 হবে। জাস্ট আমাদের এই এক্সটা এখানে নিয়ে আসলে হয়ে যাবে, কারণ এই দুইটা হয়ে গেছে, এখন জাস্ট এখানে। তো আমরা এখানে কিভাবে আনবো, লিমিট আছে কি x 0, আগে এটা লিখে নি, sin পাই x ডিভাইডেড 180 ডিভাইডেড এখানে কি হচ্ছে পাই x ডিভাইডেড 180 ইন্টু পাই ডিভাইডেড 180। ভাইয়া এখানে তো x মিলে গেছে, এখানে কি করতে হবে, আমাদের আনতে হবে। আমরা কি করতে পারি বলতো, এটা গুণ দিতে পারি এখানে, পাই ডিভাইডেড 180। দেখো তো মিলছে কিনা, x x x সূত্র এটা পড়ে গেছে। আমরা কি করতে পারি, এটুকুর মান কি বলতো 1 ইন্টু এক্সট্রা কি আছে পাই ডিভাইডেড 180। আমাদের অ্যান্সার কি হচ্ছে তাহলে বলতো, 1 এর সাথে গুণ হয়ে গেলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো খুব সহজ, এই 4 সূত্রের ম্যাথ খুব সহজ। তোমরা সূত্রটা মনে রাখলেই মানে একবারে ম্যাথ করতে পারবে। আর আরেকটা কথা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বলতে পারো আমি ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণের একদম বইয়ের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা 7A 7B বা 9A 9B এভরিথিং করে দিব। তোমাদের যদি মন চায় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি এভরিথিং ম্যাথ যতগুলো ম্যাথ আছে করে দিব। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।